কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে, বললেন কর্নেল অলি। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অফ অলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, কে দায়িত্ব দিয়েছে, কোথায় কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। এদের কখন থামাতে হবে। বৃহস্পতিবার রাজধানী মগবাজার এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে পুলিশ ও প্রশাসনের বসে আছেন। এখন স্বৈরাচার দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানের নিজ ব্যবস্থায় রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো আর কাল বিলম্ব না করে স্বৈরাচার দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকেই বরখাস্ত করতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে কর্নেল অলি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে দোসরদেরও কাছেও কোটি টাকা আছে, এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তাদের পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কারণে হোক না কেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকার একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেছেন, আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না, সুতরাং এই নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। কর্নেল অলি বলেন, অভিজ্ঞতার মূলক দিতে হবে। যে লেখাপড়া বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন, তবে অভিজ্ঞ লোকদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি 6 বার সংসদ সদস্য, 3 বার সফল মন্ত্রী ছিলাম। সুতরাং রাষ্ট্র পরিচালনা কে কোথায় কিভাবে কাজ করছে, কে ভুল করছে তা আমার পক্ষে নির্ণয় করা কঠিন কাজ নয়। এলডিপির প্রেসিডেন্ট দাবি করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খালেদা জিয়ার শাসনকালে ছাড়া বাকি সময়টুকু ভারতের দালাল হিসাবে কাজ করছে বাকিরা। বর্তমানে কাউকে আমরা ভারতের দালাল হিসাবে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না। এবার বাংলাদেশের শান্তিপূর্ণভাবে যেভাবে দুর্গাপূজা হয়েছে তা গত 50 বছরও হয়নি। মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটা বিরল ঘটনা। তাই ভারত সরকারের উচিত অবিলম্বে এগুলো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, শত্রুতামূলক মনোভাব পরিহার করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।